ধন্যবাদ সবাইকে। আমি বিগত প্রায় ৭ থেকে ৮ মাস আগে একটা রিভিউ দিয়েছিলাম যে আমি যখন ঢাকায় ছিলাম, ঢাকা থেকে যখন গ্রামে আসি, গ্রামে আসার পর আপনারা অনেকেই দেখছেন যে আমাদের এই জমিটা একেবারেই অনাবাদি ছিল। তো সেই জমিটাকে আমি কিছু টাকা এখানে ইনভেস্ট করে আমি একটা পর্যায়ে নিয়ে আসছি। একটা কথা বলে না যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রস্তুতি। তো আমি যে দেখছি যে গ্রামে যেহেতু আমার পরিবারে আমাদের কিছু লোক আছে এবং কলা যে বিষয়টা এটাকে আমি যথেষ্ট এই কলা যে ফল এই ফলটাকে আমি যথেষ্ট পছন্দ করি এবং একমাত্র ফল পৃথিবীতে একমাত্র ফল যেটা হচ্ছে যেমন দুধে 6টা ভিটামিন আছে, ঠিক তেমনি কলা একমাত্র ফল যেখানে 6টা ভিটামিন আছে, অর্থাৎ সুষম খাদ্যের সাথে তুলনা করা যায় এবং আমাদের কলার পৌষ্টিক যে গুণাগুণ সেটা আসলে অনেক। তো আমি গত 1 বছর আগে এসে এখানে প্রায় তোমার দেখা যাচ্ছে যে আহ, প্রায় 100টা কলা গাছের মতো আমি কলা গাছ রোপণ করছিলাম। তো কিছু কলা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, 8-9টা কলা গাছ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কলা গাছই আমাদের হচ্ছে ফল চলে আসছে, কলা চলে আসছে। যেমন এই সবজি কলা গাছ, এখানে সবজি কলা চলে আসছে আমাদের। এখন দেখা যাচ্ছে যে ঈদ পরবর্তী সময় বা ঈদের সময় আমরা দেখছি যে এক একটা কলার দাম 15 থেকে 20 টাকা এবং এমন একটা সিচুয়েশন আসছে যে আমার বাসা থেকে কোনো কলা এখন আর ফুরায় না। এক একটা ছড়া কলা শেষ হয় আবার নতুন আর একটা ছড়া কলা চলে আসে। তো এটা হচ্ছে আমাদের দেশীয় বাংলা কলা বলে বা কাকনি কলাও বলে। তো আমার এই যে বাগানটা এটা একটা সমন্বিত বাগান বলা যায়। এই বাগানে হচ্ছে আমি বিভিন্ন টাইপের কলা গাছের রোপণ আমরা এখানে করেছি। যে এটাকে বলা হয় যে শহরে যে বিশেষ করে এই কলাটা বেশি পাওয়া যায়, এটা হচ্ছে চাম্পা কলা। দেখেন একটা ছাড়াই কত কলা চলে আসছে। যে চাম্পা কলা, এই কলা গাছটা মানে এই যে কলার যে সেন্টটাও চমৎকার এবং প্রচুর ধরে। তো এখানে যে কলা গাছ, এক একটা কলা গাছে যে বিশেষ করে আমাদের অঞ্চলে কাঁঠালি কলা বলে, কাঁঠালি কলা গাছ এবং সবজি কলা গাছ, চম্পা কলা, তারপর হচ্ছে মানে যেটাকে বলা হয় কাঁচকলা বা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় আনাজি কলা, সেই আনাজি কলা গাছও আমাদের এখানে আছে। অর্থাৎ যে আমাদের এখানে যে পরিমাণ সবজি চাষ এতদিন ছিল, আমার বিগত 1 বছরে আমি একটা দিন বাজারে যাই। এবং এই যে আমাদের এখানে বলছিলাম যে ব্যাগ, গত বছর আপনারা অনেকে দেখছেন যে এই ব্যারে মাছ ছিল, আমাদের মাছগুলো ধরা হয়ে গেছে এবং আমরা সেখানেও বেশ লাভবান। আমরা বেশ ভালো মানে পুষ্টিকর প্লাস হচ্ছে একেবারে ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত একেবারে ফ্রেশ মাছ কিন্তু আমরা এখান থেকে আহরণ করি। তারপর দেখেন যে এই যে কুমড়ো, কুমড়ো আমরা যেহেতু কুমড়োতে হচ্ছে পোকায় অনেকটা নষ্ট করে ফেলে, বেশ বড় বড় কুমড়ো হয়েছে এবং আমরা সেগুলো বস্তা দিয়ে আটকিয়ে রাখছি। এবং আমাদের দেখেন যে চারপাশে কত প্রাকৃতিক যে থানকুনি পাতা, আমরা থানকুনি পাতার অনেক পুষ্টি গুণাগুণ জানি যে প্রচুর পরিমাণে হয়েছে। এবং আমাদের যে এগুলো এগুলো হচ্ছে আমাদের পানি কচু গাছ। আমি প্রায় 50 পিস পানি কচু এখানে লাগাইছিলাম। তো পানি কচু গাছগুলোও বেশ সুন্দর হয়েছে, পুঁই শাক আছে, কুমড়া শাক আছে, সব মিলিয়ে হচ্ছে মানে আসলে মানুষের যদি ইচ্ছা আগ্রহ থাকে তাহলে যে যে প্রফেশনেই থাকি না কেন সেই প্রফেশন থেকে নিজের যে খাদ্য চাহিদা অন্তত পক্ষে একটু গ্রামে থাকলে সেই খাদ্য চাহিদাটা বেশ দারুণভাবে ক্লিয়ার করা যায়। এবং আমি এসে শুরু করার পর আমাকে দেখে কিন্তু বিশেষ করে অনেক আমার এখানে যারা আরও অন্যান্য প্রফেশনে, কেউ ডাক্তার আছে, কেউ কলেজের প্রভাষক আছে বা অধ্যাপক আছে, কেউ ব্যাংকার আছে, আমাকে দেখে যে তাদের একটা পজিটিভ পরিস্থিতি চলে আসে। আমি যেহেতু আমাদের দীর্ঘ একটা সময় আমি ঢাকায় ছিলাম, কৃষিকাজের সাথে একেবারেই যুক্ত ছিলাম না। তো সেই কৃষিকাজটা যখন আমি এসে ধরছি তখন তারা আগ্রহান্বিত হয়েছে যে এ লোকটা গ্রামে থাকে না, থাকে শহরে, সে এত কাজ করে, তাহলে আমরা আর বসে আছি কেন। তো আমার দেখা দেখি তারাও বেশ মানে তারাও বেশ তারাও বেশ আর কি পজিটিভ একটা চিন্তাধারার মধ্য দিয়ে তারা কাজগুলো করছে এবং তারাও এখান থেকে সফল। আসলে কোনো কাজই ফেলনা নয়, সকল কাজই যদি আমরা আগ্রহের সহিত করি। আমি তো জাস্ট নিজের শখের বশত দেখা যাচ্ছে যে আমার নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর কথা চিন্তা করছি, কিন্তু এখন এখানে যে পরিমাণ কলা আছে আমি যদি দেখছি যে এখান থেকে 20 থেকে 30 হাজার টাকার একটা বিষয় হয়ে দাঁড়াই আছে। তাহলে যে দেখেন একটু যদি কেউ ব্যবসায়িকভাবে এই কাজটা করতে চায় সেক্ষেত্রে কিন্তু মানে সেক্ষেত্রে কিন্তু আসলে এই পরিশ্রম কখনোই বিধে যাবে না। শুধু যদি মানসিক আনন্দ থাকে এবং মানসিক আনন্দের সহিত যদি কাজগুলো আমরা উপভোগ করি, দেখবেন যে সেই কাজগুলো এমনিতেই সফল হয়ে যায়। অতএব আপনারা যারা আছেন এবং আমাদের সামনেও আরও দেখাই যে মরিচের দাম যখন বাড়ছিল, কিছু মরিচ
মরিচের চারা আমার বাগানে চারিদিকে আছে। চারিদিকে কিছু মরিচ গাছ ঠাস এগুলো আমি লাগাইছি। তারপর হচ্ছে লাউ, এখনও আমাদের এই যে গরমকাল চলে আসছে, প্রচুর এখনও লাউ আছে। এবং আমার পুকুরে যে মাছ আছে সেটাও বেশ, কি বলা যায়, যে বেশ আপনার আপনার পর্যায়ে বলা যায়। তো এইভাবে বর্তমানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের যে পেঁপের যে চাহিদাটা, আমার বাসায় প্রতিরোজ একটা দুইটা করে পেঁপে থাকে, পাকা পেঁপে। আমার সেরকমের গাছগুলো আছে, এখানে আমি 8-10টা গাছ লাগাইছি। তো একটা পরিবারের চাহিদা আসলে 2-4-5টা গাছ থাকলে আসলে খুব দারুণভাবে হয়ে যায়। অতএব যারা আছেন তারা যে প্রফেশনেই থাকেন না কেন, সেই প্রফেশনের পাশাপাশি যদি আপনি কিছু কাজ করেন, সেই কাজগুলো তো আপনার পরিবারকে যেমন স্বাবলম্বী করবে, পাশাপাশি হচ্ছে যারা বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে যারা বিজনেস করে তারাও আর দাম বাড়াতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সকল দিক থেকেই উপকৃত হব। তো ধন্যবাদ, আজকের আমাদের এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।